গতকাল ধরে এই যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার যে খালিশাকোটাল সীমান্ত আছে, এই সীমান্তের পাশে 150 গজের ভিতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে রাস্তা নির্মাণ, সেই নির্মাণটিকে কেন্দ্র করে বাংলাদেশের যে বিজিবি আছে সেই বিজিবি কিন্তু বাধা দেয়। বাধা দেওয়ার কারণে এখন পর্যন্ত সেই কাজ বন্ধ আছে। গতকাল 12টার দিকে একটি পতাকা মিটিং হয়, সেটিকে অপেক্ষা করলে 5টার দিকে আবারও বাংলাদেশের বিজিবি সেই বিএসএফের সাথে কথা বললে তারা একটু শান্ত হয় এবং কাজ বন্ধ রাখে। আজকে কিন্তু শুক্রবার 11টার দিকে আবারও কোম্পানি কমান্ডার পর্যায়ে আজকে আপনার আবারও পতাকা বৈঠক হয়। চলুন আমরা একটু বিস্তারিত এলাকাবাসীর কাছে শুনি। 50 গজ অভ্যন্তরে ভারতের যে পাকা সড়ক নির্মাণ করেছে, সেই সড়কের সাইডে তারা দ্বিতীয় বাইপাস লাইন তারা তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছিল। কম্পে তৎক্ষণিক খবর পেয়ে তারা বিজিবি সদস্যরা এসে এখন বিএসএফ কে ইনফর্ম করে। তারা গতকাল প্রথম দফায় 12টার দিকে একটা পতাকা বৈঠক করে। পতাকা বৈঠক করার পরে মানতে নারাজ ছিলেন ভারতের জওয়ানরা। ফ্ল্যাগ মিটিং এর হওয়ার পর থেকে আলাদা কাল রাত থেকে কোনো গোলাগুলি কোনো সমস্যা হয় নাই। আমরা দুই ইন্ডিয়া বাংলা আমরা খুবই শান্তিতে আছি। মানুষ যেলে বলতেছে গুলি হয়েছে, ওভারলোড হয়েছে, এলে সব ভুয়া। আপনারা ইতিমধ্যে জানেন যে ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে একটু এই সড়ক নির্মাণকে কেন্দ্র করে একটু উত্তেজনা বিরাজ করেছে। তা সেটি কিন্তু এখন আর নেই। গত কাল যে বিকালে এই 1 ঘন্টা মাত্র দুই দেশের মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছিল। এটি নিয়ে পরবর্তীতে আবার একদম শেষ বিকালে দুই দেশের মধ্যে একটা পতাকা বৈঠক হয় এবং পতাকা বৈঠকের মাধ্যমে এই খলিশাকোটালে শান্তি ফিরে আসে। স্থানীয় লোকজন, সাবেক জনপ্রতিনিধি এবং একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলে যেটি আমরা জানতে পারলাম যে গতকালের পতাকা বৈঠক এবং গতকালের যে 5টার সময় যে একটা বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা কথাবার্তা হয়েছিল এবং সর্বশেষ আজ শুক্রবার যে 11টায় যে পতাকা বৈঠক কোম্পানি কমান্ডার পর্যায়ে যে পতাকা বৈঠক হলো, সেই বৈঠকের পরে কিন্তু এই বিজিবির পক্ষ থেকে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে তা এখানে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং যে একটি গুজব ছড়ানো হয়েছে যে এখানে গোলাগুলির বিষয় হয়েছে, আসলে স্থানীয়রা বলছে এখানে কোনো গোলাগুলির বিষয় বা গোলাগুলির কোনো বিষয় হয়নি। সেটি আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি। সর্বশেষে বলা যায় যে এখানে একটা সুস্থ সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে স্থানীয়রা বসবাস করছেন। এই ছিল কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে জাহাঙ্গীর আলম, সোনালী নিউজ।